এবং সে সকল ঘটনায় নিহতের সংখ্যা ছিল লক্ষাধিক। আগ্নেয়গিরি সৃষ্টি ও ভূমিকম্পগুলোর ফলে উপদ্রুত দেশ ও অঞ্চলগুলো ব্যাপক ধ্বংস, ক্ষয়ক্ষতি ও প্রাণহানির শিকার হয়েছিল। এই দৃশ্যে আমাদের সামনে জ্বলন্ত অগ্নিশিখার সেই চিত্র তুলে ধরা হল, যা এভাবে দেখা ছাড়া স্বাভাবিক দৃষ্টিতে বোঝা সম্ভব নয়। এর সবচেয়ে ভয়াবহ দিক হল এটা এমন এক সমস্যা যার মৌলিক কোনো সমাধানই নেই। এই অবশ্যম্ভাবী বিপদ হানা দেবে আচমকা এবং বিপুল শক্তি নিয়ে বিস্ফোরিত হয়ে সৃষ্টি করবে ভয়াবহ ভূমিকম্প, যা ডেকে আনবে ব্যাপক ধ্বংস ও বিপর্যয়, তছনছ করে দেবে মানুষ, প্রাণী এবং আশপাশের সবকিছুকে। এই ভূমিকম্পের ফলে প্রায় প্রত্যেক শতাব্দীতে আফ্রিকা মহাদেশে ঘটেছে কোনো না কোনো দুর্যোগ এবং মহাবিপর্যয়। আগ্নেয়গিরির জ্বালামুখ বিস্ফোরণের ফলে সৃষ্টি হয় প্রচণ্ড এক শক্তির। ফলে জ্বালামুখ থেকে উৎক্ষিপ্ত ছাই ভূপৃষ্ঠে 6 মাইল পর্যন্ত ছড়িয়ে পড়ে। এই ছাইয়ের কারণে এই অঞ্চলে কোনো গাছই জীবিত থাকে না, অথচ সাধারণভাবে অন্যান্য অঞ্চলে এই গাছগুলোর আয়ু 100 বর্ষেরও বেশি। কি ভয়ঙ্কর বিভীষিকাময় এই অগ্ন্যুৎপাত! বিস্ফোরণের পর এই ছাইয়ের কণা ছড়িয়ে পড়েছে প্রায় 12 মাইল ব্যাপী। জ্বলন্ত আগুনের উত্তাপ নিয়ে মৃত্যুর শীতল স্পর্শ ছড়িয়ে দিচ্ছে গোটা অঞ্চলে। এই উড়ন্ত ছাই ছড়িয়ে পড়ল চারদিকে। অবশেষে মাটিতে নেমে আসার পর দেখা গেল যে তা বিস্তীর্ণ অঞ্চল পাড়ি দিয়ে আগ্নেয়গিরির এলাকা ছাড়িয়ে আরো অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়েছে। আগ্নেয়গিরি সৃষ্ট আরেকটি বিপদের নাম উত্তপ্ত প্লাবন। জ্বালামুখ থেকে নির্গত গ্যাস মিশ্রিত এই উত্তপ্ত ঢলের তাপমাত্রা কখনো কখনো 1000 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত পৌঁছে। পাহাড়ের চূড়া থেকে এই ঢল অবিশ্বাস্য দ্রুত গতিতে নেমে আসে এবং গাছপালা, মাটি, পাথর, মানুষ কিংবা আরো অনেক কিছুকে প্রচণ্ড টানে ভাসিয়ে নিয়ে যায়। বাহ্যিকভাবে এই প্রবাহকে মনে হয় মিষ্টি পানির প্রবাহিত নদী অথবা প্রাকৃতিক ঝর্ণার ঢল, কিন্তু তাজা পানির এই ঢলকে যেমন দেখা যায়, আসলে তা তেমন তৃপ্তিদায়ক কিংবা স্বস্তিদায়ক নয়। বরং ঘণ্টায় 150 মাইল গতিতে ধাবমান এই ঢল তার চলার পথে কোনো কিছুকেই রেহাই দেয় না। এভাবেই মাত্র 1 ঘণ্টার ব্যবধানে 40 মাইল দূর থেকে এসে এই শহরের রাস্তাঘাট প্লাবিত করে ধ্বংস করে দিয়েছে নাগালের সবকিছুকে। কলম্বিয়া, এখানে রয়েছে আগ্নেয়গিরির উৎক্ষিপ্ত গ্যাসের আধিক্য এবং সেই রহস্যময় উত্তপ্ত ঢল, যা দেখে মনে হতে পারে প্রবহমান পানি, কিন্তু আসলে তা আগ্নেয়গিরির সুউচ্চ জ্বালামুখ থেকে উতলে নেমে আসা গরম জলের স্রোতধারা। এভাবে যে অগ্ন্যুৎপাতের ফলে সৃষ্টি হয় সামুদ্রিক জলোচ্ছ্বাস, তাও একই রকম ভয়াবহ এবং ধ্বংসাত্মক। যেমন এই শহরটি, যেখানে ঘটে গেছে ব্যাপক প্লাবন, অথচ মানুষ এমন দুর্যোগ কল্পনাও করেনি। ফলে কয়েক সেকেন্ডের মধ্যে তারা মুখোমুখি হয়েছে এক ভয়াবহ ধ্বংসলীলার এবং প্রাণ হারিয়েছে প্রায় 250,000 মানুষ। ভূলুণ্ঠিত এবং উৎপাটিত যে গাছগুলো আমরা দেখতে পাচ্ছি, তা এই ভয়াবহ সামুদ্রিক জলোচ্ছ্বাসেরই ফল। একইভাবে রক্ষা পায়নি ঘরবাড়িও। আশ্রয় গ্রহণকারীদের ওপর ধসে পড়ে সেও ছিনিয়ে নিয়েছে অসহায় মানব প্রাণ।
এই ভয়াবহ প্লাবন এক ভয়ঙ্কর দুঃস্বপ্নের চিহ্ন এঁকে দিয়ে গেছে মানুষ, জড়বস্তু, বরং মাটির উপরে যা কিছু আছে সবকিছুতে। এই চিত্রটি থেকে আমরা বুঝতে পারছি যে আমরা যতই মাটির কাছাকাছি হচ্ছি, ততই আমরা মুখোমুখি হচ্ছি আরো অধিক ধ্বংস চিহ্নের এবং আরো অধিক সংখ্যক মানুষের, যারা আগ্নেয়গিরি, উৎক্ষিপ্ত ছাই আর সামুদ্রিক জলে মিশ্রিত বিষাক্ত কাদায় বন্দী। এটা ছিল এক ভয়াবহ বিপর্যয়, যাকে সবাই অভিহিত করেছিল তাদের জীবনের সবচেয়ে ভয়াবহ দুর্যোগ হিসেবে। আর এই ভয়াবহতার সবচেয়ে বড় কারণ সেই বিপুল সংখ্যক প্রাণহানি যা এখানে এই জলোচ্ছ্বাসের ফলে ঘটেছে। এই অসহায় লোকদের অনেকেই হারিয়েছে তাদের আপনজনদের, কেউ হারিয়েছে পিতা, কেউ ভাই, কেউ সন্তান। অসংখ্য